আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন এই যে মাছগুলা এই মাত্র কিনলাম, গ্রামেতেই আসছিল। এখানে এটা বৌদলে বলে, আর আমরা অন্য কিছু নাম বলতাম, যে ঝাটকা ইলিশ এরকম কিছু একটা নাম বলতাম। কিন্তু এই মাছগুলা খাইতে কিন্তু খুবই স্বাদ। যারা খাইছেন, যারা চিনেন এই মাছগুলা, তারা তো জানেনি যে এইগুলা মাছগুলো কতই মানে খাইতে মজা লাগে। যে কোনো তরকারি রান্না করলেও সেই তরকারিটাও কিন্তু খুবই ভাল লাগে খাইতে। তো আজকে যেহেতু পাইছি, অনেকগুলাই নিলাম। এখন মাছগুলা কাটবো, তারপরে দেখা যাক কি দিয়ে রান্না করি। যে কোনো তরকারি দিয়ে রান্না করবেন কিন্তু খুবই কিন্তু মজা লাগে মাছগুলা খাইতে। তরকারিটা যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুব স্বাদ হয়। তা আমি তো যেতে নিলাম, এখন কাটাকাটি করি, তারপরে দেখে কি দিয়ে রান্না করা যায়। কালকে তো রান্না করে নাই, তো ফ্রিজে রাখা দিয়েছিলাম, সকালবেলা রাই করছি। তা ভাবতাছি ফুলকপি আর আলু দিয়ে রান্না করি। এখানে ফুলকপি বার করে নিচ্ছি, আর এই যেখানে হলো যে শীতকাল যেহেতু কাঁচামরিচ তরকারি কিন্তু খুবই ভালো লাগে। এখানে কাঁচামরিচ নিচ্ছি আর দুটো টমেটো নিচ্ছি। টমেটো, আলু, ফুলকপি দিয়ে আর এই মাছগুলো দিয়ে রান্না করব। এই মাছ আপনি যে কোনো কিছু দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খাইতে। ভাবলাম যে ফুলকপি আছে, বেগুনও আছে, কিন্তু বেগুন দিয়ে রান্না করব না, তো ফুলকপি ভালোই লাগে, ফুলকপি দিয়ে রান্না করব। এখন ফুলকপিগুলো কাটে নিব। আলুগুলো আগে কাটে নিই। তা আমি আলুগুলো কাটে নিছি আর পানিতে ভিজাইছি, না হলে কালো হয়ে যায়। আর ফুলকপিগুলো এখন কাটে নিব। এই তো আমি সব কিছু রেডি করে নিছি। এখানে খুব সুন্দর করে ফুলকপিগুলো ধুয়ে নিছি। এখানে টমেটো কাটা, আর এখানে পেঁয়াজের পাত, কাঁচামরিচ আছে নিচে। আর মাছগুলো লবণ হলুদ মাখাই নিছি, আগে তেলে ভাজে নিব। আর এই যে বাইরে দুই চুলায় দিছি, এখন চুলাটা ধরাই দিব। এই তো আমি মাছ ভাজিগুলো বসাই দিছি, আর একদিকে আমি পেঁয়াজের পাতা আর কাঁচামরিচ ভাজে নিচ্ছি। এই যে আমার মাছগুলো ভাজা হয়েছে, আমি মাছগুলো এখন তুলে নিব। এই যে দেখেন, আমি কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে তরকারিটা মানে মশলাটা কষাই নিছি। আর এক হাতে তো কিছু দেখাতে পারতেছি না, আর এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। এই তো আমি তরকারিটা কষাই নিচ্ছি, আর অন্য চুলায় ভাত বসাই দিছি। এখানে আগে মাছটা ভাজে নিয়েছিলাম, আর এখন তরকারিটা কষাই নিব।
আমি কিন্তু টমেটোও দিয়ে দিছি। আমি কিন্তু খুব সুন্দর করে তরকারিটা কষাই নিছি। আর এখন ঝোলের পানি দিয়ে দিব। এই তো আমার তরকারিতে বরফ চলে আসছে, আর এখন আমি মাছগুলো দিয়ে দিব। এটা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর একটু ঝোল রাখছি, কেন এই মাছের ঝোলটা কিন্তু খুবই ভালো লাগে খাইতে। আর এদিকে এই যে ভাত হয়ে গেছে, ভাতের মার কষিতে দিছি। আর এইখানে একটু কালকে পাতাকপি ভাজি ছিল, ওইটা গরম করতেছি। মনে করেন যে অর্ধেকটা আর একটু বেশি পাতাকপি রান্না করছিলাম, মানে এত তরকারি কম খায় আমাদের, তাই কতখানি কি তরকারি রয়ে গেছে। তারপরে আবার ওই কবুতরের মাংসও আছে, তারপর পাতাকপিটা গরম করি, তরকারিগুলো গরম করি না। আর এখানে তরকারিটা হয়ে গেছে। তো এই যে আমার মনে ছিল না, এখানে আমি যে ভাজা গুঁড়া মানে ভাজা জিরের গুঁড়া রেখে দিয়েছিলাম, তা একটু উপর থেকে দিয়ে দিই, ভালোই লাগবে কিন্তু খাইতে। আর ঘেরানও আসবে, সেই ঘেরান। এই যে রান্না করা শেষ, আর এখন এই যে রোদ্রে বসে বসে ভাত খাচ্ছি। দেখেন মানে তরকারিটা কিন্তু খুবই ভালো লাগতেছে। আর এই মাছের মনে করেন যে ঘেরানটা যে এত সুন্দর, আর তরকারি রান্না করে ঝোলটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়, মাছ নেওয়া লাগে না। কিন্তু শিওর আমি মাছটার নাম আমি বলতে পারি না। এখানে কেউ বলে বৌদি লালি, আবার কেউ বলে ঝাটকা ইলিশ, কী যে নাম আমি সেটা নিজেও জানি না। আমি মনে করি মনে হয় এটা মনে হয় ইলিশ মাছের ছোট ভাই। ইলিশ মাছের ছোট ভাই রেখে আজকে রান্না করলাম আর খাসি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।